আমের সিজনে মানুষ বাজারের পাকা আমও কিনে খাবে, আবার বাড়িতে গাছ থাকলে নাকি সেই আমও পাকিয়ে খাবে, কিন্তু গাছের কাঁচা আম একটাও পেড়ে খেতে দেবে না, যদি না সেই আম কালবৈশাখীর ঝড়ে গাছ থেকে পড়ে না যায়। তবে আমাদের পাড়ার এক কাকা কাকিমা আছেন যারা এতটাই ভালো যে ওনাদের গাছের কাঁচা পাকা সব রকম আমই আমাদের দেন। আর আজ কাঁচা আম খেতে মন চাইছে বলতেই ওই কাকিমা ওনাদের এই গাছ থেকে পেড়ে এত বড় বড় আমগুলো হাতে ধরিয়ে দিল। আর এই দেখো, বাড়ি আসার পথে এক দল আমার মোস্ট ফেভারিট প্রাণীর দলের সাথে দেখা, তো আম নিয়ে সোজা বাড়ি চলে এলাম। এবার এগুলো দিয়ে বেশ জম্পেস করে বানাবো গ্রাম্য স্টাইল আম মাখা। না, ঠিক আম মাখা বলা যায় না, তোমরাই নাম দিয়ে দিও, এটার একটা লাস্ট অবধি দেখে না হয়। তো আমগুলোকে একটু মাঝারিভাবে কেটে নিচ্ছি, ভালোভাবে আমগুলোকে ধুয়ে নেব। আর সৌভাগ্যবশত বাড়িতে আজ ধনেপাতা রয়েছে। আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। সবকিছু মাল মশলা নিয়ে সোজা বসে গেলাম শিলনোড়া নিয়ে, কারণ গ্রামের মেয়ে আমি, আর এখানে বাটা ঘষা যাই হয় তাই শিলনোড়াতে হয়। আমগুলোকে হালকা থেতলে নেব ঠিক এভাবে। আর এত গরমের মধ্যে প্রায় 40 মিনিট লাগিয়ে ফেলেছি এগুলোকে বাটা থেতলানো করতে করতে। আর ধনেপাতাটাকে বেটে নিয়েছি আর অ্যাড করব চিনি, অনেকটা বেশি নয়, কিছুটা আর কি। আর কাঁচা লঙ্কার সাথেই চিনিটাকে বেটে আমের সাথে দিয়ে দেব। এবার বাকি সরঞ্জামগুলোর উপকরণ ঢালার পালা। আমি নিয়েছি দোকানের ওই 1 টাকা দামি রসুন, আদা আর লঙ্কার প্যাকেট আচার, আর এই জলজিরা আর কাসুন্দি, বিট লবণ সহ এইসব জিনিসপাতি মিশিয়ে ফেলবো আম, ধনেপাতা, চিনি, লঙ্কাটার মধ্যে। আর এত বড় বাটি ভর্তি এত পরিমাণের আম দেখে ভাবছো আমি এটা একা খাবো? না, একদমই না। এসব টক জিনিস একা একা ভালো লাগে না। রোদের বেলা আমি এরকম আমের মাখা বানাই, আর পাশের বাড়ি কাকা কাকিমা ভাই বোনেরা সকলে মিলে খাই, আর এটাই আসল মজা লাগে। তো সকলে বলে যে আমার হাতে টক জিনিসের মাখা নাকি তাদের খুব ভালো লাগে। আর এদিকে এটা একদম রেডি। আর ভিডিওতে ভয়েস ওভারটা দিতে দিতে আমার জিভে জাস্ট জল চলে আসছে একেবারে। দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা পারলে এই স্টাইলে আম থেঁতলে এই সকল উপকরণ অ্যাড করে একবার খেয়ে দেখো, টেস্টটা মুখে লেগে থাকবে।